গ্রামে বাস করে সুমা। সুমা ছিল সাধারণ এক গৃহবধূ। ঘুম ভাঙে মোরগ ডাকার সাথে সাথে। ভোরে উঠেই রান্না, হাঁস মুরগির খাবার দেওয়া, শ্বশুর শাশুড়ির যত্ন, আর ছোট ছেলেকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, স্কুলে পাঠানো, এটাই ছিল সুমার প্রতিদিনের কাজ। সুমা ভোরবেলা উঠছে, হাতে ঘটি বাসন, ছেলেকে পড়াচ্ছে, মেয়েকে খাবার দিচ্ছে, এটাই ছিল সুমার কাজ প্রতিদিনের। তবে সুমার একটা আলাদা স্বপ্ন ছিল, ও চায় নিজের হাতে কিছু গড়তে। তাই প্রতিদিন রাতের খাবার শেষ করে সেলাই মেশিনের কাছে গিয়ে চুপচাপ বসে সেলাই মেশিনের কাজ করা শুরু করে। সেলাই করতে করতে সুমা ছোটদের বাচ্চাদের কাপড় কাটতে কাটতে, ছোট ছোট ব্যাগ, ছোট ছোট জামা কাপড় বানাতে বানাতে শিখে ফেললো সুমা একদিন সেলাই মেশিনের কাজ। ইউটিউব দেখে, টিউটোরিয়াল দেখে সব জামা কাপড় কাটা শিখে ফেললো। সেটাই ওই সুমা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলেছে সব সেলাই মেশিনের কাজ। নিজের জমানো টাকা দিয়ে কিনেছিল একটি পুরানো সেলাই মেশিন। এই পুরানো সেলাই মেশিন থেকে সুমা অনেক কিছু শিখে ফেললো। শুরু করেছিল ছোট ছোট থলে আর ছোট ছোট জামা। এইভাবেই সুমার দিন পার করলো। অনেক দিন পর সুমা জামা কাপড় সেলাই করা শিখে ফেললো। তারপর সুমা একটা নতুন সেলাই মেশিন কিনে ফেললো। ধীরে ধীরে গ্রামের মানুষ সুমা বউটি দারুণ সেলাই করে এটা জানতে পারলো। তারপর সুমার কাছে অনেক মানুষ অর্ডার দেওয়া শুরু করে দিল। এখন থেকে সুমা মাসে 20-30 হাজার টাকার অর্ডার পায় এবং সবার জামা কাপড় সেলাই করে দেয়। নিজের উপার্জনের টাকা দিয়ে ছেলেকে স্কুলে ফিস দেয়, মেয়ের পড়াশোনার খরচ চালায়। এভাবেই সুমার খুব সুন্দর একটা দিন চলে গেল। সুমার স্বামী সুমাকে সাপোর্ট দিয়ে গেল। সুমা টাকা গুনছে, বাজার থেকে কাপড় কিনে অনেক অর্ডারের মাল সেলাচ্ছে। এভাবেই অনেক জামা কাপড় তৈরি করে সুমা দিন পার করে। আজ সুমা গৃহবধূ না, একজন সফল উদ্যোক্তা। সে প্রমাণ করেছে স্বপ্ন দেখতে জানলে গ্রাম হতেও পারে সাফল্যের পথ। এইভাবেই সুমা একদিন প্রতিষ্ঠিত হয়ে গেল আর সুমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল। সুমা একজন স্বাবলম্বী মেয়ে হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার পাশে থেকো আমার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।